হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। রোজকার সবজি রান্নায় নতুনত্ব আনতে খুবই সহজেই বানাতে পারেন এই ঝালঝাল আলু ভিন্ডির তরকারি। দারুণ খেতে লাগে। মুখের স্বাদ বদল করতে চাইলে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ডাল ভাত, রুটি, পরোটার সাথে খেতে অপূর্ব লাগে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে নেব। এখানে 200 গ্রাম ভিন্ডি আছে, লম্বা করে কেটে নিয়েছি। সামান্য লবণ ছড়িয়ে এই ভিন্ডি ভেজে নেব। সময় সাশ্রয় করার জন্য আপনারা ঢাকা চাপা দিয়েও এই ভিন্ডি ভেজে নিতে পারেন। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে লবণ ভিন্ডির ভিতর পর্যন্ত যেতে পারে। ভিন্ডি প্রায় 85% মতন ভাজা হয়ে গেল। এবার একটা প্লেটে তুলে নিলাম। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন সামান্য নাড়াচাড়া করেই এই কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি যাতে ভিন্ডির সাথে দেখতে সুন্দর লাগে। 3টে বড় সাইজের আলুর ব্যবহার করা হয়েছে। সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে থাকবো। বেশ কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ মতন। এখানে 1 ইঞ্চি সাইজের আদা আর 4-5টা রসুনের কোয়াকে ভালো করে বেটে নিয়েছি। এরই সাথে 2টো বড় সাইজের টমেটোকে ছোট ছোট পিস করেও কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। এই আদা, রসুন আর টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে থাকবো। খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু তরকারিটা বেশ চটপটা আর ঝালঝাল তৈরি হবে তাই লঙ্কার গুঁড়ো দিলাম। যারা ঝাল একদম পছন্দ করেন না পরিমাণে কম করে দিতে পারেন অথবা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। ভালো করে সব কিছু ভেজে নিলাম। এবার এই ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিলাম, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও 2 মিনিট মতন ভেজে নেব। আধা গ্লাস গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কম আঁচে ঢাকা চাপা দিয়ে এই সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন কেটে গেছে। এই দেখুন আলু ভিন্ডি সব সিদ্ধ হয়ে গেছে আর এইরকম মাখো মাখো রাখতে হবে। এবার সব শেষে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। এই আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন অথবা লেবুর রসও দিতে পারেন। আধা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম। ভালো করে এই সব কিছু মিশিয়ে নিলাম। যদি লেবুর রসের ব্যবহার করেন তাহলে লেবুর রস দেওয়ার পর আর ফোটাবেন না। তৈরি হয়ে গেল ঝালঝাল আলু ভিন্ডির তরকারি। ডাল ভাত, রুটি, পরোটার সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।